নমস্কার বন্ধুরা, অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো শ্রীকৃষ্ণের সেরা 10টি বাণী নিয়ে। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময়। এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফলটা পাবো। সেই সব কল্পনা করতে থাকেন, জানা তার হাতে আছে, না আছে অধিকার, না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু ওনার কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবে একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করে, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। কাল, আজ এবং কাল। আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশে ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি। অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সব সময় অনুতাপ করতে থাকি। এটা করা উচিত নয়। দেখুন, অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক, কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে। দ্বিতীয় কথা, আমরা সব সময় ভাবি আগামী দিনের বিষয়, ভবিষ্যতের বিষয়। আমরা ভাবি যে কাল করে নেব। আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার না, কাল করে নেব। আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার না, কাল করে নেব। আজকের দিনটাই ভালো ছিল না, কোনো ব্যাপার না, কাল করে নেব। ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান তা আজকে করুন, অন্তত শুরুটা করুন। কারণ এই আগামী সময় সব সময় আপনার থেকে এক কলম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না। সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করার তা আজকেই শুরু করুন। কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না, ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। ধৈর্য। এই ধৈর্য কি? কোনো গুণ, কোনো অনুভূতি, না কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্যে ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এ কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক, হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড়ে করেই বসে। তারপর আরোহী পড়ে কারো পায়ে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না। না সেই আরোহী কখনো কারো পায়ে পড়ে, না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে। বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনায় প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। বুঝালেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরও ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। কথাই বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের পরিবারকে। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গে একদিন আমাদের ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন সঙ্গ যা আপনাকে কখনো ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সব সময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। শুধু কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না।
তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, কিন্তু ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয়ে আমরা নিজেরাই শুধু জানি, আর সে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, আর আমাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল কিভাবে আবার না করা যেতে পারে। এতে মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স, মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল, আর এটাই সত্যি। দেখুন, ভুল কার দ্বারা হয় না, প্রত্যেকের দ্বারা হয়, আর একটা নয়, অনেক ভুল হয়। কিন্তু মনে রাখবেন, তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা বস্ত্র পরিষ্কার করার চেষ্টা করে। তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই। এইবারে আপনি যদি কোনো নতুন সংকল্প করতে চান, কোনো বড় কাজ করতে যান, আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার না, তার জন্য পস্তাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শোধরানোর চেষ্টা করুন। সবথেকে বড় কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাতে রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে থেকে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে। তাই মনে রাখবেন যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার চেষ্টাই করেনি। এই ভুল আপনার জীবনের সবথেকে বড় শিক্ষক, তাই সেটাতে দুঃখী হবে না, পস্তাবেন না। এই ভুলকে সংশোধন করতে শিখুন, তারপর দেখবেন আপনি নিজেকে আরও বড় শিখরে নিয়ে যাবেন। প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তা। দেখতে গেলে এই সংসারের প্রত্যেকটি পশু পাখি, প্রত্যেকটি জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন, কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। এবার এর কারণ কি? চিন্তা। চিন্তা আমাদের সবার জীবনেই আছে। আমরা সকলেই জানি যে চিন্তা আমাদের জীবনে কখনোই সাহায্য করে না, তাও আমাদের জীবনে আসে কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনি আপনার কাছ থেকে এই চিন্তার বোঝা নামিয়ে ফেলুন। আর এইসব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তার উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলোকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাওয়ার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। কখনো কখনো আমরা ভাবি, কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে নিয়তি সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বেশি অধার্মিক, অত্যন্ত নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করে না। এই ভাবনা কখনো না কখনো মনে আসে। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকে। বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারের কোনো অধার্মিক কখনো প্রেরণার উৎস হতে পারে? কখনোই না। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, সেটা হলো মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন আসবে, তখন মহাবিনাশের যন্ত্রণা মানব জীবনের থেকে অনেক বেশি হয়। এই কথাটা সব সময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে যে নিয়তি তাকে কঠোর শাস্তি দিচ্ছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন।
অর্থাৎ নিয়তি তার প্রত্যেক মানুষকে কর্ম অনুসারে ফল দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য শুধু হলো সময়ের আর আপনার দৃষ্টিভঙ্গির। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। এই সংসারের সবথেকে বড় পাপ কি হতে পারে? কেউ বলবেন অসত্য, কেউ বলবেন ছলনা, আবার কেউ বলবেন লালসা। না, সংসারের সবথেকে বেশি পাপ হলো নারী জাতির অসম্মান, নারীর মান ভঙ্গ করা। কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয়, বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে। তাহলে এবারে প্রশ্ন হলো যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত? কেউ বলবেন শারীরিক যন্ত্রণা, আবার কেউ বলবেন মৃত্যুদণ্ড। কিন্তু এই শাস্তি দেওয়ার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে? এবার আপনি বলবেন সহজ ব্যাপার, সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে। কিন্তু এ কি সম্পূর্ণ সত্যি? নিজের অপমানের জন্য, নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো কি নারী নিজে দায়ী হতে পারে না? ভেবে দেখুন, সম্মানহানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার ওপর নজর দেওয়া উচিত। রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন, কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উল্লঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন। কিন্তু সেই সীতাকে রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেনি, কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন। জীবনে না বলতে শিখুন। যদি কেউ আপনার সম্মানের সীমা পার করার চেষ্টা করে, তাহলে তাকে সেখানে আটকাতে শিখুন। আপনার উপরে ওঠা প্রথম হাত, প্রথম কটাক্ষ ওখানেই আটকাতে শিখে নিন। তখন কোনো পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করার চেষ্টা করার। কারণ নারী জননী, পূজনীয়। তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি আশা বসবাস করে, বিশ্বাসের রূপে। বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি, ভাগ্য যা আমরা নিয়তির ওপর করি। যখনই ভালো কিছু হয় তখন আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া, যখন খারাপ কিছু হয় তখন আমরা বলি এই হলো ঈশ্বরের মায়া। কখনো ঈশ্বর, ভাগ্য বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন? বিশ্বাস করেছেন ঈশ্বরের ওপর, কখনো নিজের ওপর বিশ্বাস করেছেন? আমি আপনাকে একটি সহজ কথা বলি, যদি আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন, শুধুই ঈশ্বরের ওপর, সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা আছে। কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখতে শেখেন, তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন। তাহলে মনে রাখবেন, সাফল্যের পথ হলো এই বিশ্বাস। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন, দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে। তাহলে আসুন এই প্রসন্ন মনোভাব নিয়ে বলি, রাধে রাধে।